আমরা জাতির কথার পক্ষ থেকে 1 মাস আগে নেতাজি নগর থানায় এসেছিলাম। কবির সুমন, যে কবির সুমন আমরা জানি আজ থেকে কয়েক বছর আগে একটি বৈদ্যুতিন চ্যানেলে রিপোর্টার কল করেছিল এবং সেখানে কবির সুমন বাঙালিদেরকে, হিন্দু সমাজকে অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি করে, মাউরা হিন্দু, গুটখাখোর হিন্দু এইসব বলেছে। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে নিয়ে কদর্য কথা বলেছে, যেগুলি বলা যায় না, যেগুলি ধারা অনুযায়ী, বিএনএসের ধারা অনুযায়ী 193, 196, 299, 356 ডাইরেক্ট ভায়োলেশন এগুলো বিএনএসের। এবং তারপরে এতটাই দুঃসাহস, সেই সাংবাদিক যখন বলছে আমি তো বাঙালির হয়ে কথা বলছি, তখন বলছে বাঙালির মাকে, চ দিয়ে একটা শব্দ আছে আমি বলবো না, যার নিট মানে বেরোচ্ছে বাঙালির মাকে ধর্ষণ করি। এবং ধারা পড়ছে বিএনএসের 74, 75, 79। এই ধারাগুলিকে ডাইরেক্ট ভায়োলেশন করে কবির সুমন এবং গর্বের সাথে বলে ব্রডকাস্ট কর। সেই সময় আমরা এটা নিয়ে মুভ করার চেষ্টা করেও পারিনি, ভালোভাবেই জানেন, কারণ তখন এখানে একটা জিহাদি সরকার চলছে এবং পুলিশ প্রশাসনকেও তার আন্ডারেই কাজ করতে হচ্ছে। এবং কবির সুমন বাঙালির মাকে ধর্ষণ করছি, এই কথাটি মানে সেই জিহাদি সরকারের কাছে যেন একটা মুকুটে পালক বোঝার মতন ব্যাপার ছিল, একটা অলঙ্করণ। বাঙালির মাকে ধর্ষণ করছি যেহেতু কবির সুমন। তো আজকে জাতীয়তাবাদী সরকার হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। 1 মাস আগে আমরা এসেছিলাম, আমরা এফআইআর করেছিলাম। আমরা জানেনই জাতির কথায় আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি, তো আজকে আমরা ফলো আপে এসেছিলাম যে কি স্টেপ নেওয়া হয়েছে। আমরা থানার সাথে কথা বলেছি, যেটা আমরা জেনেছি, এটা যেহেতু ওই রূপসী বাংলার এতে অধীনে, সেই জন্য নিউ টাউন থানাতে এটা পাঠানো হয়েছে। এবারে নিউ টাউন থানা কি স্টেপ নেবে সেটার উপরে নির্ভর করছে। আমরা প্রয়োজনে এবারে নিউ টাউন থানায় গিয়ে ফলো আপ করবো। এবং আমরা নেতাজি নগর থানাতে দুবারই এসেছি, দুবারই আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি স্যারের আইসির কাছ থেকে এবং অফিসার ইনচার্জ সবার কাছ থেকে, বা অফিসার অন ডিউটি সবার কাছ থেকেই আমরা পেয়েছি। কারণ আমার মনে হয় তারাও এরকম কবির সুমনের এই জঘন্য, এরকম এখন এটাকে তো ধর্ষণ না, এটা এখন একটা আন্ডারে পড়ে যাচ্ছে, এটা একটা মাস কিলিং এর আন্ডারে পড়ে যাচ্ছে, গণহত্যার মতনই একটা ব্যাপার। তো আমরা আজকে আবার ফ্রেশ এফআইআরের কপি দিয়েছি। ফ্রেশ এফআইআর, সেখানে আমরা বিএনএসের ধারাগুলিও যোগ করেছি, যেখানে আমরা বলেছি ইউজ filthy abusive remarks against Hindu community, a direct violation under BNS 193, 196, 299, 356, and boasted of filthy sexual remarks, a direct violation under BNS 74, 75, 79 on air against women. কিন্তু তারপরে উনি কোনো রকমের showed no sign of remorse। তো সেই জন্যে আমরা একটা কথা কিন্তু কবির সুমনকে বলছি, আপনি যদি ভেবে থাকেন ওই দাঁত চিবিয়ে আতেল মার্কা কথা বলবেন আর গান গেয়ে আপনি হিন্দু সমাজকে মাউরা হিন্দু সমাজ বলবেন, আপনি বলবেন বাঙালির মাকে ধর্ষণ করি, আর যেহেতু আপনি কবির সুমন, আপনি একজন গায়ক, সেই জন্যে আপনি এটা করে আপনি পার পেয়ে যাবেন, আপনি পার পাবেন না। আমি বলি, আবারও রিকোয়েস্ট করছি পশ্চিমবঙ্গের বিশেষ করে নারী সমাজকে রিকোয়েস্ট করছি, নিজ থানায় আমরা আবারও এই এফআইআরের কপি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দিয়ে দেবো। কপি পেস্ট করে আপনারা প্রতিটি থানায় কবির সুমনের বিরুদ্ধে বিশেষ করে মহিলারা এফআইআর করুন, প্রশাসনকে চাপ দিন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে আমরা বলতে চাই, আপনি আসার পর থেকে যে দুর্বার গতিতে আপনি ক্রিমিনালসের বিরুদ্ধে আপনি স্টেপস নিচ্ছেন, সেটাতে সবাই আমরা অত্যন্ত খুশি। কিন্তু আজকে কবির সুমন যে এই কথা বলে দেখছি আমরা পার পেয়ে যাওয়ার মতন একটা ব্যাপার, এবং যার এই কথা শুনে আজকে যদি কোনো মানুষ উত্তেজিত হয়ে ধর্ষণ করে বলে যে না কবির সুমন তো বলেছে করা যায়, কবির সুমনের বিরুদ্ধে তো কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, তাহলে আমি ধর্ষণ করলে কেন স্টেপ নেওয়া হবে না? বুঝতে পারছেন শুভেন্দুবাবু আমরা কি বলতে চাইছি, কি মিন করছি? আপনি পুলিশ মন্ত্রী,
আমরা চাই শুভেন্দুবাবুর কাছে এই ভিডিওর বার্তাটা যাক, আপনি নিজে এই বিষয়টা নিয়ে কিছু করুন। এইভাবে একটি মানুষ ক্রমাগত হিন্দু সমাজকে তার ব্যক্তিগত নোংরা স্বার্থের জন্যে সে এইভাবে ঘৃণা করে যেতে পারে, এটা হতে পারে না। কারণ এখন নারী ধর্ষণ কিন্তু জেনোসাইডের একটা ইউনাইটেড নেশনসের যে নিয়ম অনুযায়ী নারী ধর্ষণকে কিন্তু জেনোসাইডের আখ্যা দেওয়া হচ্ছে। তো সেই জন্যে কোভিড সুমন এই কথা বলে কোনোভাবে করতে পারে না, এবং আমরা কথা দিচ্ছি যা করতে লাগে। আপনারা দেখেছেন 1 মাস আগে এসেছি, আজকে আবার এসেছি, প্রয়োজনে আবারও আসবো, যেখানে যেতে হয় যাব, কিন্তু কোভিড সুমনকে আমরা জেলের ভাত খাওয়াবই। জাতির কথা, তাতে আমাদের যেটা কথা, রক্ত দেব কিন্তু জমি দেব না, সেরকমই আমরা রক্ত দেব, কিন্তু কোভিড সুমনের হাতে আমাদের নারীদের সম্মান বিক্রি হতে দেব না। রক্ত দেব কিন্তু নারীর সম্মান বিক্রি হতে দেব না। বিনীতাদিকে আমি অনুরোধ করছি, আপনি এবারে কিছু বলুন দিদি। Free speech is the foundation of democracy, not hate speech. And what really hurts me is when a celebrity does hate speech and claims it's free speech, then there is something very rotten, very rotten. এবং এটা খুবই রটন, জাতি বিধ্বংস, যে জেনোসাইডের বাংলা কিন্তু সংস্কৃত থেকে নিতে হবে, গণহত্যা না, জাতি বিধ্বংস। উইমেন হোল্ড দ্য ফিউচার জেনারেশন, এই কথাগুলো এটা আর আরেকটা জিনিস, রেপ ইজ নট জাস্ট আ ফিজিক্যাল অ্যাক্ট, ইটস encompassing in language, in act, in gestures, it's a network of power relations. That's all. ধন্যবাদ বিনীতাদিকে। তো আর কেউ কিছু যদি বলতে চাও? আমি একটা জিনিস বলবো যে আমাদের বাংলার সংস্কৃতি তথা ভারতবর্ষের সংস্কৃতি, মানে আমাদের সনাতন সংস্কৃতি এবং আমাদের বাংলা সংস্কৃতি, আমরা বঙ্গীয় সন্তান, কিন্তু আবার আমরা ভারত মাতারও সন্তান। সুতরাং আমাদের সনাতন সংস্কৃতিকে অপমান করলে যেমন আমরা ময়দানে নামি, তেমনি আমরা যে বাঙালি, আমাদের বাংলার মাকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এটা একজন সাংস্কৃতিক লোক, একজন সংস্কৃতি জগতের লোক, এটা ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। মানে একটা সাংস্কৃতিক মানুষ, তার মন সবসময় খোলা মনের হয়। আমি এটাই জেনেছি ছোটোবেলা থেকে, যারা গান বাজনা নিয়ে থাকে তাদের মনে সর্বদা খোলা, মানে আকাশের মতো তাদের মন উন্মুক্ত। এটাই রবি ঠাকুরও বলেছে তার বিভিন্ন উচ্ছেদে। কিন্তু কবির সময় নিজেকে সাংস্কৃতিক বলে দাবি করে, উনি গান বাজনা করেন। ওনার মতো একটা মানুষ যে এত বড় বাংলা বিরোধী, বাংলার মানুষ এবার নিজেকে বাঙালিও বলছে, মানে উনি হি ইজ সাচ কাইন্ড অফ হিপোক্রিট পারসন। মানে ওনার মতো একটা মানুষের থেকে এটা এক্সপেক্টই করা যায় না। আমার মনে হয় যে ওনার মানে মানসিক হয়তো সমস্যা আছে, কিন্তু মানসিক সমস্যা তো মানুষ মেনে নেবে না। আমাদের যে বাংলাকে নিয়ে, আমাদের যে সনাতনী সংস্কৃতিকে নিয়ে, আমাদের যে হিন্দু সংস্কৃতিকে নিয়ে যে উনি কদর্য ভাষায় বারবার আক্রমণ করেছে, তার বিষয়ে আজকে জাতির কথার পক্ষ থেকে আমাদের দাদা এবং আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি প্রতিবাদে, এবং আমাদের সাথে প্রশাসন আছে, তারা যথেষ্ট কোঅপারেট করছে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র কবির সুমন ভারতের পেছনে থাকবে, এর উপযুক্ত শাস্তি নিতে হবে। এটাই বলতে চাই শুভেন্দুবাবু, যে অনেক আশা করে মানুষ 23 তারিখ আর 29 তারিখ ওই ভোরবেলায় লাইন দিয়ে এই কারণেই আপনাদেরকে নির্বাচিত করেছে, যাতে কোভিড সুমনের মতন মানুষেরা কেবল সে ভিআইপির নামে তারা যাতে এই কথা বলে তারা ছাড় না পেয়ে যায়। আপনি অবিলম্বে যেরকম দেখছি দুর্বৃত্তদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন, কোভিড সুমন একটি দুর্বৃত্ত ছাড়া আর কিছুই না, চরম হিন্দু বিদ্বেষী, এবং যেটা দিদি বললেন জাতি ধ্বংস। আপনি স্টেপ নিন, তা নইলে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আমরা 1 মাস আগে এটা নিয়ে এফআইআর করেছিলাম, আজকে স্যারকেও বললাম যে মানুষ কিন্তু বারবার করেই জিজ্ঞেস করছে কি হলো। এরপরে কিন্তু যদি কোনো রকমের স্টেপ যদি না নেওয়া হয় কোভিড সুমনের বিরুদ্ধে, মানুষ কিন্তু তখন রাস্তায় নেমে আসবে। মানুষ রাস্তায় এসে নেবে, কিন্তু তখন মানুষ তখন মনে করবে যে তাহলে যখন আইন যখন আমাদের সাথে নেই, আইন যখন এই বিষয়ে কিছু করছে না, তখন কিন্তু মানুষ কিন্তু একটা ড্রাস্টিক স্টেপ নেবে, একটা চরম পদক্ষেপ নেবে। সেটা আমরা চাই না। সেই জন্য শুভেন্দু অধিকারী বাবু, আপনি স্টেপ নিন, এবং সবাইকে বলছি নিজ থানায় কোভিড সুমনের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ এফআইআর করুন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।